আসসালামু আলাইকুম। আমি ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্স, ইঞ্জিনিয়ার্স, মেকানিক্স এবং রিলেভেন্ট প্রফেশনালদের বলছি, চিপার লুব্রিক্যান্টস মানে ধ্বংস, নন রিকমেন্ডেড লুব্রিক্যান্টস মানে আপনার আত্মঘাতী ভুল ডিসিশন। সো চিপার লুব্রিক্যান্টস আপনি মনে করছেন ইউ আর সেভিং মানি, আসলে কোটি টাকার মেশিনকে আপনি ধীরে ধীরে মেরে ফেলছেন। আমরা অনেক কমপ্লেন পাই যে ভাই আমার বেয়ারিংটা ভেঙে যাচ্ছে, কম্প্রেসর হিট হয়ে গিয়েছে, গিয়ার বক্স ভেঙে গিয়েছে, তেলে ফোমিং হয়েছে, তেল কালো হয়ে গিয়েছে এবং আনশিডিউল শাটডাউন। সো আপনাকে শুধু আপনি একটু চিন্তা করে দেখেন আপনার কী পরিমাণ প্রোডাকশান লস হচ্ছে। সো এইটা যদি আপনি একটু খেয়াল করেন, এগুলো কি সব আপনার ভুল? এগুলো কি আপনার দোষে হয়েছে? না, এগুলো আপনার জাস্ট কেয়ারফুল ডিসিশনের অভাবে এটা হয়েছে। সো নন রিকমেন্ডেড ফেক লুব্রিকেন্টস মেশিনে যায় আর ক্ষতি গিয়ে পড়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। সো নন রিকমেন্ড লুব্রিকেন্টস কখনোই ইন্ডাস্ট্রি চালানো যায় না। আপনাকে সঠিক ভিসকোসিটি, সঠিক অ্যাডিটিভস, ওএনএম রিকমেন্ডেশন, রিমেম্বার, সঠিক সার্ভিসই একমাত্র আপনাকে সার্ভিসের গ্যারান্টি দিতে পারে, যেটা আপনাকে মেশিনের লাইফ, ইন্ডাস্ট্রির লাইফ 100% নিশ্চয়তা দিতে পারে। সো আপনার কারখানা, আপনার স্বপ্ন। সো চিপার অ্যান্ড নন রিকমেন্ডেড লুব্রিকেন্টস দিয়ে আপনার স্বপ্নকে আগুনে ছুড়ে ফেলবেন না। সো চিপার অয়েল ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ মিস্টেক ইন দ্য ইন্ডাস্ট্রি। সো আপনার ইন্ডাস্ট্রি আমাদের অর্থনীতির চালিকা শক্তি। সো 1 মিনিট শাটডাউন মানে আমার অর্থনীতির 1 মিনিট ডাউন। সো আপনার একটা ভুল সিদ্ধান্ত এবং ভুল সিলেকশন মানে দেশের ক্ষতি। সো আপনি একটু সচেতন হন, একটু কেয়ারফুল হন। আমরা এমজেএল বাংলাদেশ পিএলসি সবসময় আপনার পাশে আছি অ্যাজ এ ট্রাস্টেড অ্যাডভাইজারি পার্টনার হিসাবে। সো ট্রাস্ট আস and use the right lubricants at the right time and the right place. Thank you. আসসালামু আলাইকুম। আমি ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্স, ইঞ্জিনিয়ার্স, মেকানিক্স এবং রিলেভেন্ট প্রফেশনালদের বলছি, চিপার লুব্রিক্যান্টস মানে ধ্বংস, নন রিকমেন্ডেড লুব্রিক্যান্টস মানে আপনার আত্মঘাতী ভুল ডিসিশন। সো চিপার লুব্রিক্যান্টস আপনি মনে করছেন ইউ আর সেভিং মানি, আসলে কোটি টাকার মেশিনকে আপনি ধীরে ধীরে মেরে ফেলছেন। আমরা অনেক কমপ্লেন পাই যে ভাই আমার বেয়ারিংটা ভেঙে যাচ্ছে, কম্প্রেসর হিট হয়ে গিয়েছে, গিয়ার বক্স ভেঙে গিয়েছে, তেলে ফোমিং হয়েছে, তেল কালো হয়ে গিয়েছে এবং আনশিডিউল শাটডাউন। সো আপনাকে শুধু আপনি একটু চিন্তা করে দেখেন আপনার কী পরিমাণ প্রোডাকশান লস হচ্ছে। সো এইটা যদি আপনি একটু খেয়াল করেন, এগুলো কি সব আপনার ভুল? এগুলো কি আপনার দোষে হয়েছে? না, এগুলো আপনার